What's up guys, it's me Abhay Moshir Rahman and welcome to our new vlog. তো দেখতে দেখতে আবার আরেকটা ব্লগ নিয়ে চলে আসছি আমরা। তো আজকে আমরা দেখতেছি হচ্ছে মুন্সিগঞ্জ। তো ওইখানে আমার একটা ফ্রেন্ড থাকে, তো ভাবতেছি ওর এইখানে অনেক খুব সুন্দর একটা জায়গা আছে মুন্সিগঞ্জে। আপনারা তো জানেনই মুন্সিগঞ্জ সবচেয়ে বেশি সুন্দর জায়গা আছে মুন্সিগঞ্জ। তারপরে ওইখানে নদীর পার আছে, তো আমরা ওইখানে যাবো আর ফ্রেন্ডের সাথেও দেখা করতে যাবো। অনেকদিন পর ফ্রেন্ডের বাসায় যেতেছি আমরা, দাওয়াত দিছে, তো আজকে যাব আমরা। তো দেখি লেসি, চলেন যাওয়া যাক। আমরা এখন যাব এখান থেকে বাস নিয়ে দেন যাব আমরা। তো লেসি যাওয়া যাক। আর আমার সাথে আছে হচ্ছে অনেকদিন পরে আসছি ব্লগে, অনেকদিন পর। তারা কিন্তু অনেকে খোঁজে আমার ব্লগে যে রূপম কোথায়, রূপম কোথায়। চলে আসে সবার জন্য আবার। তো আমাদের সাথে আবার চলেন আজকে আমরা মুন্সিগঞ্জ যাব ইমনদের বাসায়। ইমনকে হয়তো একটা ব্লগে আপনারা দেখছেন আগে, হ্যাঁ হইতে পারে, টি-শার্টের টাইমে টি-শার্ট যখন দিলাম। তো আমরা ওখানে যাব আজকে। আমাদের ফোন দিছে, দাওয়াত দিছে, তা হুট করে প্ল্যান হইছে। সো লেটস গো। তো গাইস আমরা মাত্র নামলাম এই যে লোকাল বাস থেকে। এই যে পিছনে বাস যাইতেছে আমাদের। এই যে ওই বললো এটা এই পাম্পে দাঁড়াইতে হচ্ছেন, ওই যে ওই পাশে। ও এদিক দিয়ে আসবে আর বাস আনতে দেখা যায় তো রাস্তা থেকে। কে রে, কি খবর? আলহামদুলিল্লাহ। এই তুই আমার কোন ব্লগে জানি ছিলি? টি-শার্ট আলা। টি-শার্টের তো ব্লগ করি নাই। ব্লগ করে না এটাতে। ও জাস্ট এমনি আমার টি-শার্টের ব্লগ করি নাই। ও আবার ওই নারায়ণগঞ্জে থাকতো আর কি, তো তখন আর কি না সেদিন তো ব্লগ করে নাই। যে ফার্স্ট টাইম পেজটা চিনা না হয়, কিন্তু ইউটিউবার পাবজির ভিডিও করে কিলার ইমন ওয়াইটি। কি করব আমরা ওটা? আমরা ওইদিকে ড্রোন শট লমু দিটা কোথায়? আয় তার আমি জায়গা দেখাই। ওই ওইদিকে নাকি নদী উপর আছে। সোলানি ওই পাশে দিয়ে যাবো, মেইন রোড দিয়ে। সোলানি কি এদিকে? তো তুই এদিকে নাই তো কি লাগা? তুই না কইলে এলাকা শুট লবি আগে, সোলানি চলে যাবে। ফাঁকা জায়গা লাগবে আর কি ড্রোন আর ওই উড়াইতে। যে ফাঁকা জায়গা, পুরোটা ফাঁকা জায়গা, এত বড় ফাঁকা জায়গা পাবি কই? সো আমরা এখন চলে আসছি ইমনের এলাকাতে। তো এখানে একটা ড্রোন ফ্লাই করব, আশা করি খুব ভালো লাগবে। আর এই যে লুক এট দিস ভিউ, এখন এখান থেকে ড্রোন উড়াবো। সো লেটস এনজয় সিনেম্যাটিক ভিউ। এখন আমরা ড্রোন ফ্লাই করব। এই কেমনে রাখছো? ওয়াও, এই জন্য দিস ভিউ ইজ অ্যামেজিং। তো এখন আমরা ড্রোন ফ্লাই করব। আসলে ড্রোনের ব্যাগ কিনা হয় না এখনো। এটা আমরা তার জন্য পলিথিনে কইরা ড্রোন নেয়। এটা আমরা যাচ্ছে পলিথিনে কইরা ড্রোন নেয়। ব্যাকআপ সমস্যা নাই। ড্রোন ওটা রাখো, ওটা ড্রোন হেফাজতে থাকা হচ্ছে বড় বিষয়, ব্যাগ কোনো বিষয়ই না। জায়গা লাগবে, ফাঁকা জায়গা। কোথায়? সামনে, একটু সামনে আয়। তো চলো আমরা জায়গাতে নিচে ফ্রেশলি যাই। উড়ে লেটস গো। কোন জঙ্গলে ঢুকাইছি মনে আমাদের, ভাই রাস্তাটা ওই যে বর্ষাকালে কিন্তু ওয়াও আলোটা তো সুন্দর লাগতেছে। ফাইনালি চলে আসছি আমরা এই যে জায়গায়। এখান থেকে ড্রোন ফ্লাই করব। ওটা ড্রোন মনের গান বাতাসে ওড়ে, গান পাত মনে পাবে শুনতে, তার রঙের তুলির নাচে মেঘেরা ছুটে, চোখ মেলো যদি পারো বুঝতে, তার গুনগুন মনের গান বাতাসে ওড়ে, গান পাত মনে পাবে শুনতে, তার রঙের তুলির নাচে মেঘেরা ছুটে, চোখ মেলো যদি পারো বুঝতে। সে যে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বনেতে, সে যে চেয়ে আছে ভরা চোখে, জানালার ফাঁকে মেঘ ধরেতে, সে যে বসে আছে একা একা। তো কেমন লাগলো আপনাদের ড্রোন শটগুলা? এই এরিয়াল ভিউটা নিলাম এখন। আর লুক এট দিস, এই জায়গাটা দেখছেন খুব সুন্দর। এই যে পিকচার না তুললে নাই, এই জায়গায় যদি এখন পিকচার না তোলা যায়, না তুললে নাই আমার লস প্রজেক্ট আমার কিছু করার জানি না। এই জায়গায় কিন্তু ইউটিউবার ঠিক আছে, পাবজির ভিডিও সারে নাম এক দিছে। সময় ছাড়তাম, এখন করি না। এ নাম দিছে কিলার ইমন ওয়াইটি, কিল করতে পারে না একটাও। এই জীবনে কি কথা? ভিডিও আছে, সবাই ভিডিও দেখলে তো বুঝবো। না না ভিডিও দেখলে তো বুঝবো। কপিরাইট ক্লেম চাইতে না, কপিরাইট ক্লেম খাইতে খাইতে আবার ওই যে প্রায় সময় টিকটকের মতো একটা ভিডিও অ্যাকাউন্টে ভিডিও ছাড়া আর শর্ট করতাম। শর্ট করতে করতে আইডি শর্ট হয়ে গেছে। আমি কি কন্টেন্ট করা বন্ধ? না, কন্টেন্ট করা বন্ধ না, ইনশাআল্লাহ আবার আসবো। 16 গানি 16 এখন আনি। যাব 16 আনি। এখন 16 আনি এখান থেকে কত মিনিট আছে, লাগতে 16 পারে? গানিও আছে এদিকে। মানে কত মিনিট লাগতে পারে এখানে? সর্বোচ্চ আধা ঘন্টা। সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে আমাদের এখান থেকে 16 আনি যেতে। আধা আর ঘন্টা আমার আমাদের ফ্রেন্ডের বাড়ি থেকে খুব কাছে 16 আনি। আর ওই জায়গাটা খুবই সুন্দর, যদি ড্রোন ফুটেজ না নিই খুব মিস হয়ে যাবে ওই জায়গাটা। আর এই যে এই গাছটা খুব বেশি সুন্দর, এখন এখানে ফটো শুট করবো।
তো দেখা হচ্ছে আবার জয় সোলানি আমাদের সোলানি। জায়গার নাম কি? ইমন রসুলপুর ওইটা রসুলপুর ফেরিঘাট ওইটা খেয়াঘাট রসুলপুর খেয়াঘাট ও খেয়াঘাট। ফেরিঘাট ওইখানে খুব সুন্দর বাজার আছে। ফেরিঘাট এই যে ও এটা কি ভাসমান হসপিটাল? ইমপ্যাক্ট জীবনদুরি ভাষণ কি করে? যাওয়া যায়? এটা হচ্ছে হসপিটাল, এই জায়গায় সার্ভিস দেয় ফ্রিতে। আসলে যাওয়া যায়? যাওয়া যায়? চল আসো দেই চেক আপ করাই আনি আমার। হ্যাঁ চেক আপ আমার করানো দরকার। ও কি সুন্দর জায়গা। আমরা তো এখন সোলানি যেতেছি, তো সোলানির পথে এইটা পরে আর কি। আর এই যে এইখানে হচ্ছে ফেরি, খুব সুন্দর একটা জায়গা। আর এটা হচ্ছে হসপিটাল, ভাসমান হসপিটাল। কি জানি এই জায়গাটার নাম ভুলে গেছি আমি। আচ্ছা আয় যাই। ওই এখন আমরা সোলানি যাই নিলে না। কি ইয়াতে যাবি? ঘাটে যাবি? কোন ওদিকে ঘাটে? একটা ঘাটও আছে, গজারিয়া লঞ্চ ঘাট। গজারিয়া লঞ্চ ঘাট না, আমি খুব ওই যে এই হসপিটালের ভিতরে যাইতে যেতেছি। যাইতে পারবি? হসপিটালে তিনতলা যাওয়া যাবে না? যেতে পারছি না তো। যেতে ভালো না সুন্দর লাগছে। না ওই যে কই এখন কোন গাড়ি নেওয়া লাগবে? চলো এটা যেতাম। এই তুই বিকাশ টাকা তোল। সোলানি এই যাবো? যে বিকাশে দেওয়া নিয়ে যে। সো গাইস ফাইনালি আমরা সোলানি চলে এসেছি। সমুদ্র না? মিনি কক্সবাজার। মিনি কক্সবাজার, সরি মিনি মুন্সিগঞ্জের মিনি কক্সবাজার, কক্সবাজার। মুন্সিগঞ্জের মিনি কক্সবাজার। এই জায়গাতে আমি সবসময় ব্লগ দেখছি, এখন নিজে আসলাম। মানে প্রকৃতিটা যে এত সুন্দর, মানে এই জায়গাতে আসলে বোঝা যাইতেছে আসলে। দেখছেন কি মানে বাতাস, এত গরমে ছিলাম আমরা, মানে গরমে শীত হয়ে গেছি। তো কেমন লাগতেছে রূপম? আমি দেখা সেকেন্ড টাইম আসছি। যদি আমরা সব ফ্রেন্ড সার্কেল নিয়ে আসতাম এই যে ব্রিজ থেকে আমরা লাভ দিতাম গোসল করার জন্য। ওহো অনেক সুন্দর এটা। সো নেক্সট টাইম কেমন লাগতেছে? আমার তো খুব ভালো লাগতেছে। আমি আগের বার যখন আসছি তখন তো আমার থেকে বেশি ভালো না লাগছে। আমার ফার্স্ট টাইম কারণ আসলে তখন সোলানিতে এই যে- আসার অনেক ইচ্ছা ছিল। এগুলা ছিল না তখন পুরো খালি ছিল। এগুলা আমি ছিল যখন- না এগুলো ছিল না। আমি আগের বার যখন আসছিলাম তো আসলে পুরোটা ঘুরে দিই ওইদিকে। ওই এখন বাইরে আমরা- দোস্ত করা জায়গা করছে। হ্যাঁ ওই ওরে দুইটা বাড়ি একটা না। জাস্ট একটা ভিউ আর উপর তোমার খুব সুন্দর দেখা যেতেছে। তাই নাকি? আমার নাকি সো এখন আমরা ড্রোন ফ্লাই করব। সো লেটস সবাইকে এনজয় দেখাই সিনেম্যাটিক ভিউ। জায়গাটা কিরকম। তুমি চাইলেই ছুটে যাব পিছু পিছু হাতে মারালে দিয়ে দেব সব কিছু তুমি চাইলেই ছুটে যাব পিছু পিছু হাতে মারালে দিয়ে দেব সব কিছু কেমন দেখতে? ক্যামেরা অন করে কথা বলতে পারে না বান্দা। আমি আমি ক্যামেরা আমার হাতে। তো কেমন কেমন দেখলেন? এনজয় করলেন আপনারা আমাদের ড্রোন শট? ঠিক আছে? আরো বাকি আছে এখনো হয় নাই। এই যে মানে আমরা তো নদীর আর পাড়ে ভিডিও এখন আমরা এই বেটা তুই তো ধরা খাওয়া দিলি। আমরা যে অনেক করছি না। এই যে প্রেমের অভাব নাই। আমি একটা গার্লফ্রেন্ড নেই। হ্যালো গাইস, চলে আসলাম আমরা সোলানি সমুদ্র সৈকত মানে মেন মিনি পয়েন্ট কক্সবাজার। মেন পয়েন্ট আমরা আছি এখন জাস্ট ভিউটা দেখেন কি সুন্দর। না এই ভিউ এখন দেখার দরকার নাই। এই ভিউ ড্রোন দেখেন। চলার মধ্যে বেশি কথা কথালা টুট টুট এদিকে সব টুট টুট। তোমার শর্টগুলো কেমন হইতেছে? তো শর্টগুলো নিতেছি এখন, এই যে এখানে শর্টগুলো নিতেছি। তোমার কি মনে হইতেছে শর্টগুলো কিরকম হইতে পারে? আশা করি শর্টগুলো সবার কাছে খুব ভালো লাগবে। আমরা ওইরকম ভাবেই শর্টগুলো নিতেছি যাতে আপনাদের আমরা কিছু এন্টারটেইন করতে পারি বা ভিডিও দিয়ে কিছু মানে একটু ভালো ভিউ দিতে পারি আর কি। আমরা মনে করতেছি যে শর্টগুলো খুব সুন্দর, আপনাদের পছন্দ হবে। আমরা পছন্দ আর যদি শর্টগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর বন্ধুর সাবস্ক্রাইবার খুব কম, একটু চাইতেছি খুব দ্রুত আপনারা এটা গ্রো করে দেন। সবানো নিভিয়ে দাও আজ আমার মন খারাপ মনে করে দেখো সেই প্রথম সকাল, তোমায় নিয়ে হেঁটেছিলাম, সাথে ছিল মহাকাল। কল্পনা করে দেখেছো কি ছেড়ে এসেছি, তোমায় পেয়ে যেন প্রথম আমি চাঁদ দেখেছি। সেই চাঁদেরই মায়ায় তীব্র বিশ্বাসে তোমায় মনে পড়ে এখন প্রতিটি নিঃশ্বাসে। জানি না সে কবে আমি সুখ দেখেছি, তোমায় পেয়ে সুখ কি তা আমি বুঝেছি। তাই তুমি আমার কাব্য, তুমি আমার গীতি কবিতা, তুমি আমার বাদ্য, তুমি আমার সুর মহিমা। কেটে যাবে দিন, কেটে যাবে এই রাত, ভালোবেসেছি তোমায় তাই ছেড়ো না এ হাত। আপনার মনে হয় ওইখানে ছিলেন আরেকটু আগে আসলে একটু আগে আসলে আমি একটা ভিডিও করে দিতে পারবো। মানে আপনি বলতেছেন একটু আগে আসলে
আমরা আবার ওইদিক যাইতেছিলাম একটু আগে। ওরে ভাই রে কি রে করছিস আপনি এনওভি কাজ করছেন? আমি ওই সামনে থেকে করতে ফিল ধরতে নিছিল পরে নামাইছি। এটাতে ভিডিও কলে কি এটাতে মোবাইল অ্যাড হবে নাকি? না না, যদি ওই যে কেবল আছে এখানে এটার সাথে তিনটা কেবল। ওই ভাইয়ারা আমাদের ফুটেজ দেখে পছন্দ করছে তো দুই একটা ফুটেজ নিল। আমরা এখানে ড্রোন টোন এলাম, এখন আমরা একটু এনজয় করবো, সানসেট এনজয় করবো এখন। ছবি তুলবো, রিলস করবো। হ্যাঁ রিলস ও রিলস করবো না। এই দাঁড়া দাঁড়া, আমি লাগাই, তুই এটা পারবি না। হ্যাঁ মানে বুঝলাম না, তুই আমার তো দিবি তো নাকি? এই যে ধর, শিখতে হবে তো, আমি তো আর কিছু করি নাই। এই যে এটা ফার্স্টে এইভাবে লাগাই, এই যে উপরে ক্যাপ হয়েছে ওই যে উপরে, তারপরে নিচে দিয়ে লক করে দিতে হয় ভিডিও পাশে। হ্যাঁ এই যে লাগিয়ে গেছে। তোমার কথাগুলো কেমন ডাবল মিনিং। সো আমাদের ভিউগুলো কেমন লাগছে, ড্রোন ফুটেজগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, আর এরকম ভালো ভালো ভিডিও চাইতে হলে সবসময় সাবস্ক্রাইব করা লাগবে, লাইক করা লাগবে, ঠিক না? ফেসবুকে ভালো ভালো রিলস দেখতে হলে আমাদের অ্যাড হ্যাঁ ওই যে অ্যাড দেন, ভালো ভালো না। টিকটকার তো তুই করো, আমি টিকটক করি না বন্ধু। টিকটক তুই করো। এই না না, এই টিকটক করে না। সব কপি ক্লিন খাইতে 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 ইউটিউব চ্যানেল শেষ। টিকটক আমি করি না, রূপম টিকটক করে, টিকটকার রূপম। দেখবেন ওরা মারামারি লেগে গেছে দুইজন, কে মানে কে টিকটক করে। তো এই একটু সাবধানে রাখো। হ্যাঁ, আমি আসলে ব্যাগ নিয়ে আসি নাই তো, ব্যাগ রাখলে একটু ইজি হইতো আসলে ড্রোনটা রাখার জন্য। এখন ড্রোন ফুটেজ নেওয়া শেষ, এখন জাস্ট সানসেট এনজয় করবো। সানসেট এনজয় করার পর আমরা চলে যাবো ওই যে লোকের দিস। ও এখন ইমন আমাদের নিয়ে যাবে হচ্ছে কোনো একটা পার্ক আছে আশেপাশে হয়তো, আর আমরা সোলানির ড্রোন ফুটেজগুলো নিছি। আশা করি কমেন্ট করবেন সবার কাছে কেমন লাগছে, অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু অনেক কষ্ট করে আপনাদের জন্য ড্রোন ফুটেজগুলো নিছি। তো এখন আমরা যাবো হচ্ছে একটা পার্কে, তো চলে 1 2 3। সো গাইস, এখন ফাইনালি আমরা চলে আসছি সেই পার্ক, লালায়তন পার্ক, আয়তন লালায়তন লালায়তন পার্ক। এই যে এখানে পিছে একটা রিসোর্ট দেখতে মানে পাচ্ছেন আমাদের, গ্রামের খুব সুন্দর। ভিতরে যে ঝোপঝাড়ের ভিতরে যে লুক এট দিস, মানে এখানে একটা রিসোর্ট, এখানে একটা বড় পুকুর, পুকুরের পাশ দিয়ে সব ফুল লাগানো, বসার জায়গা ওই আছে। সাইডে আবার বসার জায়গা আছে। ঠিক আছে, মানে লুক ইজ অ্যামেজিং। আমি তো এত আশাই সুন্দর একটা করতে পার্ক, আমি পারি আশা নাই। করি না যে এত সুন্দর একটা পার্ক এই যে এখানে। গ্রামের ভিতরে এই চাপা দিয়ে গিয়া যে এরকম একটা প্লেস আদৌ লুক এট আছে। দিস, মাশাআল্লাহ, কোটি টাকার ভিউ। কোটি টাকার ভিউ। তো চলো আমরা একটু হাইটে একটু ওই পিছনের সাইডটাতে যাই, দেখি। এই যে এখানে আবার ওই যে বোট চালানো যায়, আসলে অন্ধকার হয়ে গেছে তো, অন্ধকার হয়ে গেছে, আমরা এসে দেরি করছি, নাহলে এইখানে আমরা একটা ড্রোন ফ্লাই করতে পারতাম ইজি। ওই পাশটা যাওয়া হইলো না, আসলে পার্কটা বন্ধ করে দিছে, এখন আমরা বের হয়ে যেতেছি আর কি, আচ্ছা বের হয়ে যেতেছি। সমস্যা নাই, ব্যাপার না। আবার কোনো একদিন আসবো। নেক্সট টাইম সবাই নিয়ে আসবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো চলো বের হই।